আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে দুটো গাভী থাকলেও প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা দুধ বিক্রয় করে লাভ করা সম্ভব। আসলে সেটা কিভাবে সম্ভব সেটা তুলে ধরব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক করে যাবেন, তাহলে ভিডিও দিতে ভালো লাগবে। আর একটা কথা হলো যে দুটো গাভী থাকলে, যদি দুটো গাভী আপনার দুধ দেয় 15 লিটার করে হতে হবে। 15 লিটার না হলেও আপনার 15 লিটারই ধরেন, 15-15 30 লিটার হতে হবে। কোনো সময় একটু কম হবে, একটু বেশি হবে, এরকমই। দুটো যদি 15-15-30 লিটার পার ডে আপনি দুধ পান, তাহলে সমগ্র খরচ খরচা বাদ দিয়ে প্রত্যেক দিন আপনার কমসে কম 400-300 এরকম প্রত্যেক দিন লাভ থাকবে এই 30 লিটার দুধ বিক্রয় করে। সেটা কীভাবে সম্ভব? আসলে সম্ভব নিজের মাধ্যমে। সেটা আপনি যদি চেষ্টা করেন অবশ্যই সেটা সম্ভব। আর একটা কথা হলো যে আপনাকে ঘাসের ব্যবস্থাও রাখতে হবে। আপনি ঘাস কুড়াই করে নিয়ে আসেন, খড় কুড়াই করা, দানাদার কুড়াই করা, কারেন্ট খরচ, লেবার খরচ সব বাদ দিলেও আপনার 300-400 টাকা পার ডে দুধ বিক্রয় করে থাকবে। কিন্তু এক পর্যায়ে যেতে গেলে আপনাকে ধরা খেতে হবে। কোন পর্যায়ে? যখনই দুটো গাভীর দুধ একদমই বন্ধ হয়ে যাবে, তখনই এক একটা গাভীর প্রায় 3 মাস 2.5 মাস করে বসে খেতে দিতে হবে। তখন আপনার পকেট থেকে খাওয়াতে হবে। হ্যাঁ, আপনার কাছে যদি টাকা থাকে, যখনই এদের দেখবেন দুধ বন্ধ হয়ে যাচ্ছে, তখনই আর দুটো কুড়াই করে নিয়ে আসতে পারেন। তাহলে টোটালি আপনার 4টে গরু হয়ে গেল। তাহলে আপনার খামার থেকে কোনো সময় দুধ শেষ হবে না, যদি আপনি সার্কেল হিসেবে খামারটা পরিচালনা করতে পারেন। আর একটা কথা হলো ভাই, আসলে যে দুধ বিক্রয় করে যে লাভ হয়, ঠিক আছে লাভ হয়, কিন্তু সে টাকা দেখা যায় না। সেটা আপনার খরচ হয়ে যায় বিভিন্ন সাংসারিক কাজে, বা গরুর কোনো একটা অসুস্থ হলো সে কাজে, ছেলে মেয়েদের লেখাপড়া, মানে সাংসারিক কাজে আপনার সে টাকাটা খরচ হয়ে যায়। কিন্তু 6 মাস বা 7 মাস বা 8 মাস পরে একটা টাকায় ক্যাশ থাকে। সেটা হলো যখন আপনি বাছুর বিক্রয় করবেন, তখনই ওই টাকাটা আপনি একসাথে দেখতে পাবেন এবং ক্যাশ পাবেন, এবং ওইটাই মেন ক্যাশ জমা রাখতে পারবেন আপনি। কিন্তু এই যে দুধ বিক্রয় করার টাকা, আপনারা মনে করেন যে এতে কোনো কিছু একটা করবো, তো এটা সম্ভব হয় না। যে কোনো একটা কাজে, সাংসারিক কাজে লেগে যায়। যেরকম আজকে ডাক্তার আসলো, বীজ দিতে বা টাকা দিতে, ওই কাজে লেগে গেল। আজ কোনো একটা গরু অসুস্থ হলো, সেই কাজে ইঞ্জেকশন দিলে বা ওষুধ ক্রয় করতে সে কাজে লেগে যায়। এই মানে খরচটা যদি দুধের থেকে নাও হতো, যদি না পেতাম, তাহলে কোথার থেকে চালাতাম? তারপরেও দুধ বিক্রয় করে এটাও হলে সেটাও চলতো, এবং সাংসারিক কাজে সেটা খরচ হয়ে যায়। দুধের এই যে টাকাটা, আসলে সেটা মাস শেষে দেখা যায় না, কেননা পার ডে বা সপ্তাহে সপ্তাহে সেটা খরচ হয়ে যায়। আর একটা কথা হলো যে আপনাকে, যদি আপনি দুটো গাভীর থেকে এত টাকা ইনকাম করতে পারেন, তাহলে আরও বেশি ইনকাম করতে পারবেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকে। পর্যাপ্ত পরিমাণ যদি আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারেন, তাহলে আরও বেশি আপনি লাভবান হবেন এই 30 লিটার দুধ বিক্রয় করার থেকে। আর যে আমরা শুধু দানাদার খাবারের উপরে পিছনে না দৌড়ে আমরা ঘাসের উপরে একটু দৌড়লে অনেক ভালো হয়। কেননা এই গরু হলো তৃণভোজী প্রাণীরা, ঘাস খেতে পছন্দ করে এবং এদের প্রধান খাদ্য হলো ঘাস। এখনকার সময় বা এখনকার যুগে এসে আমরা কিভাবে অতিরিক্ত দুধ পেতে পারি একটা গাভীর থেকে, সেজন্য আমরা এই কৌশল অবলম্বন করেছি। কেননা এদের যত বেশি খাবার দেব, তত বেশি দুধ পাবো। সেই জন্য দানাদার খাবার দেওয়া হয়, ঘাস দেওয়া হয়, খড় দেওয়া হয়, বিভিন্ন খাবার দেওয়া হয়। দেওয়ার পরে আমরা এই দুধটা পেয়ে থাকি। আর একটা কথা, যে আপনি যদি খামার করতেই চান একান্তভাবে, বা আমরা যারা প্রান্তিক খামারি,
তারা কিভাবে টিকে থাকবে? আসলে বাছুর বিক্রয় করে আমাদেরকে টিকে থাকা সম্ভব, তাছাড়া আমরা দুধ বিক্রয় করে সেভাবে লাভবান হওয়া যায় না। খুদা হাফেজ।